স্যার ওই দেখুন সেলিম। এ কি স্যার আপনারা? হ্যাঁ আমরা তোর জন্য এখানে এসেছি। মানে? এই তোর ব্যাগে কি আছে? কেন স্যার, আমাকে দেখে কি অপরাধী মনে হচ্ছে? আজকাল অপরাধীরাও সুটবুট পরে ঘুরে বেড়ায়। তোর ব্যাগে কি আছে দেখাতে বললাম না? ওই দেখ তো ব্যাগে কি আছে। স্যার এই দেখেন কতগুলো টাকা। ওই নিয়ে চল ওকে। চ। হ্যালো টনি বাবু, আমি থানা থেকে বলছি। হয়েছে স্যার? আপনার মেয়ে জুয়েলারি চুরি করার কমপ্লেন করেছিল, অপরাধী ধরা পড়েছে। আপনি একটু তাড়াতাড়ি আসুন। হাসি, হ্যাঁ আব্বু। তো জুয়েলারি চুরি হয়ে গেছে, থানায় কমপ্লেন করেছিস? কই আমাকে তো একবারও জানাসনি। আব্বু থানা থেকে ফোন এসেছিল। হ্যাঁ, ঠিক আছে আমি আসছি। তোর সাথে যাব, চল। স্যার, আরে টনি বাবু বসুন বসুন। স্যার আমার নেকলেস পেয়েছেন? না ম্যাডাম, ওকে এত মারার পরে ও বলছে নেয়নি। নেয়নি মানে? আমার পুরো বিশ্বাস ওই নিয়েছে, কোথাও বিক্রি করে দেয়নি তো? সেটা সঠিক বলতে পারছি না, তবে ওর কাছে কিছু টাকা পাওয়া গেছে। টাকাগুলো নাকি ওর বন্ধুর। কার নামে কমপ্লেন করেছিস অফিসার? ছেলেটাকে ডাকুন তো একবার। সেলিম। অফিসার, ওকে ছেড়ে দিন। আব্বু তুমি এসব কি বলছো? চুপ কর। তুই জানিস ওর মতো সৎ মানুষ এই সারা শহর খুঁজলেও পাবি না। এসব আপনি কি বলছেন টনি বাবু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আচ্ছা মশাই, তো আপনি এক্ষুনি তো ঠুকে দিতেন, খেয়ে আছেন নাকি? সরি, বুঝতে পারিনি। আমি তেমন গাড়ি নিয়ে বেরোয়নি তো, ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তাই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। ব্রেকটা যদি 1 মিনিট পরে মারতেন তাহলে তো আমি 4 চাকার তলায় পড়ে